আপনি হজের জ্ঞানটা যে অর্জন করবেন, আপনি এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অবশ্যই আপনি নিরপেক্ষ হবেন। আপনার চেষ্টা থাকবে যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী যেন আপনি হজ সম্পাদন করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো মাযহাব রেখে জানে, তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। এমনকি যদি ঘুমান্ত অবস্থায় কারো স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সে কি ওই স্বপ্নদোষ অবস্থায় ওই এই ইহরামের কাপড় নিয়ে সে তওয়াফ করতে পারবে না? হজ করতে এসে মক্কায় রত অবস্থায় ওনারা একাধিক ওমরা করেন মসজিদে তানঈম থেকে। এটা একটি মারাত্মক ভুল। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ করতে আসা যে সম্মানিত হাজী সাহেবরা কিছু ত্রুটি বিচ্যুতি, অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি করে ফেলেন, তো বড় বড় ত্রুটি বিচ্যুতিগুলো কি এবং এটা থেকে এড়িয়ে চলার বা এটা থেকে বেঁচে থাকার কি উপায় বা পরামর্শ কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি ভাই, মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হলেই যে ইতিমধ্যেই আমাদের হাজী সাহেবগণ ওনারা মক্কায় চলে আসছেন এবং অনেকেই হজের কাজ সম্পাদন করে যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক হাজী সাহেবগণ এই হজের কাজে বেশ কিছু ভুল ত্রুটি করে থাকেন। তো আমরা সবগুলি ভুলকে যদি ধারাবাহিকতার সাথে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তা আমরা সেটা না করে মৌলিক কিছু ভুল, যে ভুলগুলি অনেক সময় অজান্তে হাজী সাহেবগণরা করে থাকে, আর এই ভুলের কারণে তাদের হজের মধ্যে বড় একটা ত্রুটি হয়ে যেতে পারে। তো আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় তাদেরকে এই বড় ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি সেটা হলেই যে আমরা আসলে ইবাদত যখন আমরা করি, সেই ইবাদতটি করার পূর্বে সেই ইবাদত সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করার চেষ্টা করি না, যার কারণে আমরা পদে পদে ভুল করি। আমি তাওয়াফ কিভাবে করব, আমি ইহরাম কিভাবে বাঁধবো, ইহরাম অবস্থায় আমার কি কি কাম, কি কি কর্ম বর্জনীয়, এইগুলো বিষয়ে কিন্তু অধিকাংশ হাজী সাহেবগণ সচেতন নয়। এই জন্য ওনারা বহু ভুল করে থাকেন। তো আমি প্রথম যে ভুলটি বলবো সেটা হলেই যে আপনারা অবশ্যই এখনও যারা আছেন বা যারা আসবেন, ওনারা হজ সংক্রান্ত বিষয় প্রথমেই আপনি হজের এলেম, হজের জ্ঞানটা আপনি অবশ্যই অর্জন করার চেষ্টা করবেন। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমি যোগ করে দিচ্ছি, সেটা হলেই আপনি হজের জ্ঞানটা যে অর্জন করবেন, আপনি এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অবশ্যই আপনি নিরপেক্ষ হবেন। আপনার চেষ্টা থাকবে যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী যেন আপনি হজ সম্পাদন করতে পারেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের আদর্শ আমরা হাদিসের মধ্যে পাই। তো সরাসরি আপনি হাদিস থেকে রাসূল সাল্লামের আদর্শ নিয়ে আপনি ঠিক সেইভাবে আপনার হজটাকে সম্পাদন করার চেষ্টা করবেন। এখানেই একটা জিনিস স্মরণ করে দিতে, সেটা হলেই আজকে মুসলিমরা যেহেতু বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকায় ওনারা ভাগ হয়ে গেছে এবং তারা ইসলামটাকে অলরেডি নিজেদের ভিতরে ভাগ করে নিয়েছে, যে এক একটা মাযহাবের এক একটা মাসআলা। তো এই জন্য যেই মাযহাবের যেরকম মুআল্লিম আসেন, ওই মুআল্লিম গুনা তাদের মাযহাবের অনুযায়ী সকল হাজীদেরকে ওইভাবে হজ এবং ওমরা সম্পাদন করার চেষ্টা করেন। তো আসলে আল্লাহ পাক তো আমাদেরকে কোনো মাযহাব দিয়ে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো মাযহাব রেখে জানে, তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও। অতএব সকল হাজী সাহেব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই একটা মহৎ কাজের জন্য আসছেন। অতএব আপনার এই কাজটি আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহর কাছে যেন কবুল হয়, এটা আমার দোয়া থাকবে। তবে আপনি অবশ্যই এই কাজটি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করতে পারেন, এই জন্য আপনি পূর্বেই অবশ্যই হজ সম্পর্কে আপনি অবশ্যই জ্ঞান অর্জন করবেন। আচ্ছা, 2 নম্বরে যেটা বলবো সেটা হলেই, যেহেতু অধিকাংশ হাজী সাহেবগণ ওনারা এই ইবাদত সম্পর্কে যথেষ্ট জ্ঞান প্রথমে অর্জন করে না, অথবা যেনারা ওনাদেরকে জ্ঞান দেন ওনারা ভুল তথ্য দেন, এই জন্য আমরা দেখি আমাদের হাজী সাহেবের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। যেমন যদি প্রথম নম্বর ভুল বলি সেটা হলেই যে এই হজের বা ওমরার জন্য এহরাম বাঁধার নির্দিষ্ট জায়গা শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। যেমন নাকি জুলহুলাইফা, এটা হলো মদিনাবাসীদের জন্য, আহলে নাজদের জন্য যেমন আসাইলুল কবির, ঠিক তেমনি ইয়ামান দেশের জন্য যেমন ইয়ালামলাম, ঠিক তেমনি মিশরবাসী বা সুদানি তাদের জন্য জোহফা, এবং ইরাকবাসীদের জন্য যেমন জাতে ইরক। এই যে এহরামের নির্দিষ্ট জায়গা আছে, তো যেনারা এই জায়গা থেকে অতিক্রম করবেন ওনারা অবশ্যই এহরাম বেঁধে
তারপরে এই মিকাতের মধ্যে ঢুকতে হবে। এখানে দুটো বিষয়, একটা হলেই আমাদের অনেক হাজী সাহেবগণ ওমরা করতে আসছেন, হজ করতে আসেন, ওনারা জিদ্দায় নামেন এহরাম ছাড়া, অথবা মনে করেন যে শুধু সাদা কাপড় পরলেই মনে হয় মুহরিম হয়ে যায়। জি না, এহরাম শুরু হবে হলো নিজেকে ওমরা হজ বা ওমরার কাজে প্রবেশ করানোর মাধ্যমে। আপনাকে নিয়ত করতে হবে যে আমি এখন ওমরার কাজ শুরু করলাম, এবং মুখে বলতে হবে লাব্বাইকা ওমরাতান, অথবা মুখে বলতে হবে লাব্বাইকা হাজ্জাতান। এবং এটা কোথায় বলবেন? এটা বলবেন মিকাতে। এবং এটা বলার পূর্বে আপনার জন্য যেটা জরুরি সেটা হলেই পুরুষরা ওনারা নিজের শরীর থেকে সমস্ত সেলাইযুক্ত কাপড় খুলে ফেলে দিয়ে দুটি সাদা কাপড় পরবেন এবং মিকাতে যেয়ে ওনারা তালবিয়া পরবেন বা নিয়ত করবেন। আর নারীরা ওনাদের জন্য আলাদা কোনো পোশাক নেই, যেই পোশাক রয়েছে ওই পোশাকেই ওনারা পূর্বে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন এবং মিকাতে যেয়ে ওনারা নিয়ত করে মুখে তালবিয়া বলে এহরামের কাজ শুরু করবেন। এখানে যেটা ভুল হয় সেটা হলে আমাদের বহু হাজী সাহেবগণ ওনারা মিকাতে নয় বরং বাংলাদেশ থেকে, ঢাকা থেকেই ওনারা লাব্বাইকা ওমরাতান বলে, লাব্বাইকা হাজ্জান বলে ওখান থেকে এহরাম বেঁধে এহরামের কাজ শুরু করে দেয়। এমনকি ওখানে কাপড় পরে ওখানে 2 রাকাত আবার এহরামের সালাত আদায় করে এবং ওখান থেকে তালবিয়া শুরু করে দেয়। এটা একেবারে মারাত্মক ভুল। আপনি যদি বাংলাদেশ থেকে এহরাম বেঁধে আসেন তাহলে শরীয়ত আমাদেরকে এই যে মিকাত নির্ধারণ করে দিয়েছে, এটা কেন দিয়েছে? তো এটা একটা মারাত্মক ভুল আমাদের হাজী সাহেবগণ করে থাকে। আশা রাখবো যারা এখনো আসেন নাই ওনারা যেন অবশ্যই এই ভুলটি না করেন। আর একটা ভুল করে সেটা হলেই মহিলারা তারা বিশেষ আলাদা রঙের কাপড় তারা পরে এবং তারা মনে করে যে পুরুষরা যেরকম সাদা কাপড় পরে তাদের জন্য মনে হয় আলাদা কোনো পোশাক রয়েছে। জি না, তারা নিজ স্বাভাবিক কাপড়েই থাকবেন, হ্যাঁ, এবং তারা পর্দা পুশিদার সাথে থাকবেন। তবে তারা তাদের হাত মোজা পরবেন না, প্রয়োজনে পা মোজা পরতে পারবে, হাত মোজা পরবেন না। এবং নিজের চেহারাটা নেকাব দিয়ে, অর্থাৎ ওই আলাদা যেটা মানে মাথা এবং চেহারা ঢাকার জন্য যে নেকাব পরা হয় ওটা দিয়ে চেহারা না ঢেকে বরং একটা ওড়না দিয়ে মাথাও ঢাকবেন এবং পরপুরুষের সামনে ওনারা চেহারাও ঢেকে নেবেন। এটা হলো মিকাতের ছিল এহরামের বাঁধার সময় অনেকে ভুল করে থাকেন। আর একটা বিষয় সেটা হলে এহরাম বাঁধার পর যে নিষেধকৃত জিনিস আছে এগুলি থেকে সতর্ক থাকা। হ্যাঁ, আপনি এহরাম বাঁধা অবস্থায় যেমন নাকি চুল কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না, মাথা ঢাকতে পারবেন না পুরুষেরা, ঠিক আছে, আতর ব্যবহার করতে পারবে না, কোনো পশু শিকার করতে পারবে না, হ্যাঁ, স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, যৌন সংক্রান্ত কোনো কর্ম করতে পারবে না, এগুলি পরিপূর্ণ সতর্ক থাকবে। এখানে আর একটা বিষয় সতর্ক করে দিই, সেটা হলে অনেকে মনে করে যে এহরামের কাপড় যেটা পরেছি যে কোনো মূল্যে এই কাপড়টাকে পরিবর্তন করা যাবে না। এমনকি যদি ঘুমান্ত অবস্থায় কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সে কি ওই স্বপ্নদোষ অবস্থায় ওই এহরামের কাপড় নিয়ে সে তওয়াফ করতে পারবে না? উনি যদি এই অবস্থায় ইহতিলাম হয়ে যায় তাহলে তিনি বাথরুমে যেয়ে গোসল করে হয় ওই এহরামের কাপড় ধুয়ে আবার পরে নেবেন, অথবা ওই কাপড় চেঞ্জ করে আর একটা এহরামের কাপড় পরবেন। তো এটা অনেকে না জানার কারণে এই ধরনের ভুল করে থাকে। তো এটা আমি বিশেষ করে বলবো যে ওনারা যেন সতর্ক থাকে। আর তার সাথে সাথে আমি বিস্তারিত ব্যাখ্যায় মানে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে। 2 নম্বর সেটা হলেই আপনার চেষ্টা হবে যে আপনি যে ইবাদতটি করছেন এটা যেন আল্লাহর কাছে কবুল হয়। আর সেই কবুল হওয়ার জন্য সেটা অধিক করা কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আপনি সেভাবে করবেন। আমাদের অধিকাংশ হাজী সাহেব ওনারা কি করেন, ওমরা হজ করতে এসে মক্কায় রত অবস্থায় ওনারা একাধিক ওমরা করেন মসজিদে তানঈম থেকে। এটা একটি মারাত্মক ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার সফরে একটা ওমরা করেছেন এবং একটি হজ করেছেন। ওনার সাথে 1 লক্ষের অধিক সাহাবী ছিলেন, ওনারা কেউই কিন্তু দ্বিতীয়বার ওমরা করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেহেতু মদিনা থেকে ওমরা এবং হজ দুটারই নিয়ত করেছিলেন, কিন্তু মাসিক ঋতুর কারণে উনি ওমরাটা সম্পাদন করতে পারেন নাই, সরাসরি হজের কাজ তিনি করেছেন। হজের পরে তিনি আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা সবাই ওমরাও করেছেন, হজ করেছেন, আর আমি মাসিক ঋতুর কারণে শুধু হজ করতে পারলাম, ওমরা করতে পারলাম না, তাহলে আমি কি সে ওমরা কি করতে পারবো? তখন তিনি বলছেন ওনার ভাই আব্দুর রহমানকে সাথে পাঠিয়ে দিয়ে বলছেন তাহলে তুমি হিল মানে নিকটতম হিল যেটা বর্তমানে মসজিদে আয়েশা, হ্যাঁ, মসজিদে তানঈম যেটা বলা হয়, ওই জায়গায় তিনি পাঠিয়েছেন। যেহেতু ওনারা এখন হারাম এর ভিতরে আসে, হারামের বাইরে যে ওখান থেকে এহরাম বেঁধে এসে তুমি তোমার ওমরাটাকে আদায় করে নাও। আমরা বলি যেই সমস্ত নারীদের সাথে এই ধরনের কোনো সমস্যা হবে ওনারা এখনো তার ওমরাটা যেটা রেখে যাওয়া বা বাদ পড়া ওমরা ওনারা করতে পারবেন, কিন্তু যে ব্যক্তি একটা ওমরা করে ফেলে দিয়েছেন উনি আরেকটা ওমরা করতে পারবেন না। এটা একটা বিষয়। আরেকটা হলেই
অনেকে অধিক ওমরা করার জন্য তায়েফে চলে যান অথবা মদিনায় চলে আসেন, বলবো যে আপনি তায়েব যদি চলে যান তাহলে মক্কায় সালাত আদায় করার যে ফজিলত আছে এখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। অতএব অধিক ওমরা করতে যে নিজেকে কষ্ট না দিয়ে আপনি হারাম এরিয়ার ভিতরে থেকে হারামের ভিতরে সালাত আদায় করে বেশি থেকে বেশি সওয়াব অর্জন করার চেষ্টা করুন। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন আপনার এই ওমরাটাকে কবুল করে নেয়। তবে যেনারা ইতিমধ্যেই মানে হজের পূর্বে যারা ওমরা করেছেন আবার মদিনায় আসছেন, যেহেতু আপনি মিকাতের বাইরে চলে আসছেন, আবার যখন আপনি যাইবেন মক্কার উদ্দেশ্যে তখন আপনি আরেকটা ওমরা করতে পারেন, সেটা আপনার জন্য একটা বোনাস, এই সুযোগটা আপনার জন্য থাকবে। কিন্তু নিজে ইচ্ছাই আবার নিজেকে মিকাতের বাইরে নিয়ে যে অধিক বেশি ওমরা আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু এটা করতে যে যেন আপনি এর চেয়ে বড় ফজিলত, গুরুত্বপূর্ণ ফজিলত এটাকে যেন আপনি ছেড়ে না দেন, এটা খেয়াল করবেন। আর একটা বিষয় সেটা হলেই আপনার এই হজের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আপনি হারামে সালাত আদায় না করে হোটেলে বসে গল্প গুজবে আপনি সময় কাটিয়ে দিচ্ছেন, ঠিক আছে, এটা যেমন করবেন না, ঠিক তেমনি আপনার সময়টাকে বেশি থেকে বেশি তওবা, ইস্তেগফার এবং জিকির আজকার করার মাধ্যমে যেন আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্টি হয়, আপনার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই জন্য সময়ের গুরুত্ব বুঝে সময়কে মূল্যায়ন করে নিজেকে বেশি থেকে বেশি ইবাদতের মধ্যে মগ্ন রাখার চেষ্টা করবেন। নাম্বার 3 সেটা হলেই আপনার এই হজের সকল কাজের সাথে আপনার মনের যেটা সম্পর্ক থাকবে সেটা হলো আল্লাহর সাথে কানেকশন। আল্লাহ কি বলছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করো। অতএব আমরা এখানে গুনাহ ক্ষমা করতে এসেছি, আল্লাহর কাছ থেকে ফজিলত পেতে এসেছি। অতএব আপনার মনের সম্পর্ক, মনের তাল্লুক এটা আল্লাহর সাথে থাকবে। অধিকাংশ হাজি সাহেব ওনারা কি করে, আল্লাহর সাথে সম্পর্ক না রেখে দেখা যাচ্ছে ওই মাকামে ইব্রাহিমকে যে চুমু দিচ্ছে, এবং বাইতুল্লাহর গেলাপ ধরে কাঁদছে, বাইতুল্লাহর দেওয়াল ধরে কাঁদছে, মিনাতে যে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, আরাফার মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাজি সাহেবগণ নিজেকে বেশি থেকে বেশি দোয়ার মধ্যে লিপ্ত রাখবে। ওনারা এটা না করে মানে জাবালে আরাফা, আরাফার জাবাল যেটাকে তারা নাম রেখেছে জাবালের রাহমা, এ নাম কিন্তু শরীয়ত আমাদেরকে দেয় নাই, মানুষ নিজেরাই এই পাহাড়কে রহমত নাম দিয়ে এখন এনারা ওই জাবালে রহমতের উপরে ওঠার চেষ্টা করে, ওখানে যে সময় নষ্ট করার চেষ্টা করে। তো এই ধরনের ভুল যেন না করেন। আপনার প্রত্যেকটি কর্মের ভিতরে আপনার মনের তাল্লুক সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, ঠিক আছে। আর আরো গুরুত্বপূর্ণ ভুল যেগুলো হাজি সাহেবগুলো করে থাকেন সেটা হলেই যে অনেক হাজি সাহেব ওনারা জানেন না যে মিনা কোনটা, মুজদালিফা কোনটা, আরাফা কোনটা। ওনাদের মুআল্লিম অনেকেই মিনাতে নিয়ে ছেড়ে দেয়, হাজি সাহেব হেরে যায়। ওই হাজি সাহেব কিন্তু আরাফাতেও যায় না, মিনা থেকেই কাজ সব শেষ করে এরপরে দেশে চলে যায়। তাদের জানা উচিত যে আসলে মিনার কর্ম আলাদা, আরাফার কর্ম আলাদা, মুজদালিফার কর্ম আলাদা। আরাফাটা হলো হজের রুকুন, আরাফায় প্রবেশ না করলে হজই হবে না। এই জন্য প্রত্যেক হাজি সাহেব অবশ্যই ওনারা এই বিষয়টি নিশ্চিত হবেন যে ওনারা আরাফার ময়দানের এরিয়ার ভিতরে নিজেকে প্রবেশ করতে পেরেছে কিনা, দিনে হোক অথবা রাত্রে হোক, অবশ্যই তাকে আরাফার এরিয়ার মধ্যে কয়েক মিনিটের জন্য হলেও তার মধ্যে ঢুকতে হবে, তাছাড়া তার হজ হবে না। আর যেটা সঠিক নিয়ম সেটা হলেই হাজি সাহেবগণ জহরের পূর্বে আরাফার মাঠে অবস্থান করবে এবং জহর আসর একসাথে মানে সেখানে জমা করবে এবং কসর করবে। এখানে অনেক হাজি সাহেব ওনারা কি করেন, জহরের সময় জহর পড়েন, আসরের সময় আসর পড়েন, এবং এই যুক্তি দিয়ে যে ওনারা তো মুসাফির না, ওনারা সালাদটাকে পরিপূর্ণ করেন। তো আমরা তাদেরকে বলবো যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আপনি তাই করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জহর এবং আসর জমা করেছেন, কসর করেছেন। ওনার সাথে মক্কার হাজি সাহেবগুন ওনারাও জমা করেছে, কসর করেছে। এই জমা কসরের সম্পর্ক সফরের সাথে নয়, এটা হলো হজের সাথে। অতএব ওনারা জহর আসর জমা কসর করে সূর্য ডোবা পর্যন্ত নিজেকে বেশি থেকে বেশি দোয়ার মধ্যে মশগুল রাখবেন, সময় দোয়ার মধ্যে রাখবেন। আর সূর্য ডোবার আগে যেন আরাফার মাঠ পরিত্যাগ না করে। অনেক হাজি সাহেব আরাফার মাঠে সূর্য ডোবার আগেই চলে যায়। তো যিনি এই কাজ করবেন ওনার উপর কিন্তু একটা দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তো আমাদের দেশ থেকে হাজি সাহেবগণ যারা আসছেন ওনারা না জেনে এগুলি কিছু ভুল করে থাকে। ওনারা অবশ্যই যেন 8 তারিখ মিনাতে অবস্থান করবেন এবং 9 তারিখে আরাফার মাঠে সূর্য ডোবার আগ পর্যন্ত অবস্থান করবেন। আর মুজদালিফায় যে ওনারা মাগরিব এবং এশা দুটাকেই জমা এবং কসর করবেন। মানে এখানেও একই টাইমে দুটা পড়বেন এবং কসর করবেন, এটা সুন্নত। মুজদালিফা রাত্রি যাপন করবেন
এরপরে পরের দিন ওনারা যে পাথর মারতে যাবেন, এই পাথরটি ওনারা যে কোনো জায়গাতে সংগ্রহ করতে পারে, মুজদালিফা থেকেও নিতে পারে অথবা রাস্তা থেকেও পেতে পারে। সেটা যেন একটা চানা বুটের পরিমাণ হয়। অনেকে মনে করে যে যেহেতু শয়তানকে পাথর মারতে যাচ্ছে, ওই আর বড় পাথর নেই, পাথর নিয়ে মনে করে শয়তানকেই মারছি। আসলে শয়তানকে আমরা পাথর মারছি না, আমরা সেখানে জামরায় পাথর মারছি ইত্তেবাআন বিন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরেছে তাই আমরা মারছি, আমরা আসলে শয়তানকে ওখানে পাথর মারছি না। এজন্য আবেগ দিয়ে কোনো কাজ না করে শরীয়তকে পরিপূর্ণ জেনে সে অনুপাতে কাজ করার চেষ্টা করবেন। আর মুজদালিফা রাত্রি যাপন করে পরের দিন 10 তারিখে হাজী সাহেবগণ ওনারা যেটা কাজ করবেন ধারাবাহিকতার সাথে করলে ভালো হয়। সেটা হলে প্রথমে যে পাথর মারবেন, এরপরে কুরবানি করবেন, তারপরে মাথা নাড়ি করবেন, এরপরে তাওয়াফ করবেন, এরপরে সাই করবেন। এই 5টি কাজ 10 তারিখ। তো কোনো হাজী সাহেব যদি এই 5টি কাজকে আগে পিছিয়ে করে, অর্থাৎ আগে কুরবানি হয়ে যায়, আগে চুল কাটা হয়ে যায়, আগে তাওয়াফ হয়ে যায়, সমস্যা নেই। যে কোনো 2টা কাজ করলেই তিনি প্রথম হালাল হয়ে যাবেন, আর এই 5টি কাজ পরিপূর্ণ করলে তিনি পরিপূর্ণ হালাল হয়ে যাবেন। তো হাজী সাহেব ওনারা কি করেন, এখানে দেখা যাচ্ছে অনেকেই কুরবানি না করা পর্যন্ত মাথা চুল কাটেন না। জি না, আপনি কুরবানি যখনই হোক ব্যাংকে টাকা দিয়ে দিয়েছেন, আপনি যখনই পাথর মারবেন, পাথর মারার পর নিজেকে মাথা মুন্ডায়ে আপনি নিজেকে হালাল করে নেবেন। আর তাওয়াফ সাই আপনি ওই দিন করলে ভালো, না হলে রাত্রেও করতে পারেন, পরের দিনও করতে পারেন, সুবিধা মতো অবশ্যই করবেন। আর একটি গুরুত্বপূর্ণ ভুল করে থাকেন হাজী সাহেব, সেটা হলেই যে 10 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 11 তারিখ, 12, 13 তারিখ রাত্রি যাপন করা মিনাতে, এটা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে রাত্রি যাপন করেছেন। এখন আমরা মাযহাবের দোহাই দিয়ে, যে যেহেতু হানাফি মাযহাবের সুন্নত বলে যেহেতু মিনায় থাকা কষ্টকর, ওনারা কি করেন, মিনায় রাত্রি যাপন না করে মক্কায় যে হোটেলে রাত্রি যাপন করেন। তো হাজী সাহেবদেরকে বলবো যে ভাই, আপনি তো আরাম করার জন্য আসেন নাই, আপনি তো একটা ইবাদত করতে এসেছেন, এবং আপনার চেষ্টা থাকবে এই ইবাদতটি আল্লাহ যেন কবুল করে, এবং এই ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেয়। তাহলে এই ইবাদতটি অবশ্যই আপনি যেভাবে রাসূল করেছেন আপনি সেভাবে করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিনা রাত্রি যাপন করেছেন। কিছু আলেমরা বলছেন ওয়াজিব, কিছু আলেম বলছেন মুস্তাহাব, কিছু বলছেন সুন্নত। সুন্নত মুস্তাহাব এটা তো আলেমদের বক্তব্য। রাসূল রাত্রি যাপন করেছেন মিনাতে, আপনিও মিনাতে রাত্রি যাপন করেন, ঠিক আছে। আর একটি ভুল করে থাকে, সেটা হলে পাথর মারতে যাওয়া যেহেতু কষ্টকর, এই জন্য অনেকে দেখা যাচ্ছে সামর্থ্য থাকার পরেও, নিজে অসুস্থ না হওয়ার পরেও আরেকজনকে উকিল বানিয়ে যে আমার পক্ষ থেকে তুমি পাথরটা মেরে আসো। জি না, পাথর মারা এটাও একটি ইবাদত। এই ইবাদতটি নিজের হাতে আপনি করবেন এবং নিজে ইচ্ছায় সেখানে যে এই ইবাদতটি সম্পাদন করবেন, এটা কিন্তু শরীয়তের চাওয়া। হ্যাঁ, একান্ত কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে অন্য কাউকে পাথর মারার জন্য দায়িত্ব দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যিনি পাথর মারবেন উনি ওনারটা প্রথমে মারবেন, তারপরে তার পক্ষ থেকে অন্যের পক্ষ থেকে যেটা মারবেন সেটা উনি পাথর মারবেন। তো আরও অনেক ভুল রয়েছে, যে ভুলগুলি আমরা যদি এখন স্মরণ করতে চাই অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি যতটুকু স্মরণ করতে পারলাম আমি এটা স্মরণ করে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের হাজী সাহেবদেরকে সুস্থ রেখে ওনারা যেন সুস্থতার সাথে হজের সমস্ত কাজগুলি রাসূলের তরিকায় যেন তারা সম্পাদন করতে পারে। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করে, এবং যেই ভুলগুলি আমরা সচরাচর দেখতে পাই, যেগুলি স্মরণ করে দিলাম, এই ভুল থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ যেন সেটা তৌফিক দান করে। এই বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।